হ্যালো, ডক্টর দীপাঙ্কর। আশা করি সবাই ভালো আছেন। প্রায় ক্লিনিকে শুনতে হয়, স্পেশালি নতুন মা যারা হয়েছেন, নতুন প্যারেন্ট যারা হয়েছেন, তারা প্রায়ই আমাদেরকে বলে যে কিছুদিন পর পর বেবির শরীর খারাপ হচ্ছে, প্রায় সর্দি কাশি জ্বর লেগেই থাকছে, প্রতি মাসে মাসে আপনাদের কাছে আসতে হচ্ছে। তো বাচ্চাদের ইমিউনিটি কি এতই খারাপ, এতই কম, কি করব, খুব টেনশনে থাকে। তো তাদের জন্য এই ভিডিওটা করছি। সবসময় মনে রাখবেন, নিউবর্ন বেবিদের ইমিউনি সিস্টেম খুব উইক থাকে। আর প্রথম বছর ফার্স্ট 1 ইয়ার মোটামুটি 12 থেকে 14 বার শরীর খারাপ হতে পারে। সেকেন্ড ইয়ার মোটামুটি 10 to 12 টাইমস, 10 থেকে 12 বার হতে পারে। থার্ড ইয়ার মোটামুটি 8 থেকে 10 বার। ফোর্থ ইয়ার মোটামুটি 6 থেকে 8 বার। এগুলি দিস ইজ এ কমন ফেনোমেনন, এগুলি একদম কমন জিনিস। এটা কেন হয়? কারণ বাচ্চা যদি ইনফেকশন যদি না হয়, তাহলে কি হয়, ওদের শরীরের ইমিউনিটি ডেভেলপ হবে না। এখন সবাই বলবেন, হ্যাঁ এটা কি বললেন ডাক্তারবাবু, বাচ্চাকে তাহলে এরকম ঘন ঘন ইনফেকশন হওয়াটা ভালো? হ্যাঁ, বাচ্চাদের ইমিউনি সিস্টেম এভাবেই কাজ করে। কারণ বাচ্চারা যখন জন্ম নেয়, নিউবর্ন বেবি, ওদের ইমিউনিটি পাওয়ার, ইমিউনি সিস্টেম খুব উইক থাকে। তো ওরা আস্তে আস্তে বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়, ওরা বিভিন্ন এক্সপোজার হয়, বিভিন্ন ইনফেকশান ওদের শরীরে যায়। তো ইনফেকশান হলে কি হয়, ওদের ইমিউনি সিস্টেম ওই ইনফেকশানগুলোকে আইডেন্টিফাই করে ওদের এগেনিস্টে কাজ করার জন্য অ্যান্টিবডি তৈরি করে। সেই অ্যান্টিবডিগুলোও বাচ্চার শরীরে থাকে, এগেনিস্ট ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এনসো এইরকম মাইক্রো অর্গানিজমের এগেনিস্টে এই ধরনের অ্যান্টিবডিগুলো বাচ্চার শরীরে থাকে, যেগুলি ফিউচারের জন্য বাচ্চাকে রোগ প্রতিরোধের হাত থেকে রক্ষা করে। তাহলে বুঝতে হবে বাচ্চাদের ইমিউনি সিস্টেম এই যে কাজটা, দিস ইজ এ নর্মাল ফেনোমেনন। তাই বাচ্চাদের প্রায় দেখবেন প্রত্যেক মাসে মাসে 20-25 দিন বা প্রত্যেক মাসে মাসে সর্দি কাশি জ্বর পেট খারাপ লেগেই থাকে, স্পেশালি 4-5 বছরের নিচের বাচ্চাদের। সো দিস ইজ এ অ্যাবসলিউটলি নর্মাল ফেনোমেনন। এগুলি নিয়ে ঘাবড়াবেন না। যদি দেখা যায় যে বাচ্চার গ্রোথ ভালো, ডেভেলপমেন্ট ভালো, আদারওয়াইজ অ্যাক্টিভিটি ঠিক আছে, সো দেয়ার ইজ নাথিং টু ওরি।